পারি? ডাক্তার সাহেব, আপনি এমন হঠাৎ সময় আসলেন যে? হ্যাঁ আসলাম, আসলে স্যারের চেক আপ করতে হবে তো, যার জন্য আমাকে ইমার্জেন্সি আসতে হবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসুন, আপনি চেক আপ করান। স্যার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, একটু চোখটা লেগে আসছিল তো, তাই একটু ঘুমিয়ে পড়েছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে ওষুধ লিখে দিচ্ছি, আপনাকে নিজে গিয়ে তারপর আনতে হবে, ঠিক আছে? এই পরি, ডাক্তার সাহেবের জন্য নাস্তার ব্যবস্থা করো। ডাক্তার সাহেবকে বসতে বলো, আমি নাস্তা নিয়ে আসছি। স্যার আমি এখানে সব ওষুধ লিখে দিয়েছি, আপনাকে নিজে গিয়ে তারপর আনতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু হাঁটাও হলো, ওষুধটাও এনে নিব। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি যাই। আরে বসুন না, নাস্তার ব্যবস্থা করতেছে। না না, আমি উঠছি। আরে স্যার, আপনি চলে কেন যাচ্ছেন? আপনি বসুন, আমি আপনার জন্য নাস্তা বানিয়েছি, আমি এক্ষুনি আনছি। আরে না না, আজকে আমি নাস্তা করব না, আমার সময় নেই, আমার জন্য অনেক পেশেন্ট বসে আছে। আচ্ছা আমি তাহলে আসি। শুনুন, আপনি একটু ওয়েটিং রুমে আসুন, আপনার সাথে কথা আছে। ওকে। হ্যাঁ ডাক্তার সাহেব, বলুন। হ্যাঁ, আমি আসলে আপনাকে ডেকেছি একটা কারণে। আচ্ছা আপনি সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি আপনার হাজব্যান্ডকে ভালোবাসেন? এটা কেমন প্রশ্ন? আমি কেন আমার হাজবেন্ডকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসি, আর অনেক বেশি ভালোবাসি। ও আচ্ছা, তাই নাকি? তাই যদি হবে তাহলে আপনি আপনার হাজব্যান্ডকে কেন মারতে চাইছিলেন? আমার হাজবেন্ডকে আমি মারতে চাইছি মানে? এটা কি ধরনের কথা বলছেন? আমি কেন আমার হাজবেন্ডকে মারতে চাইবো? কি আজব কথা! আপনি আপনার হাজব্যান্ডকে যে কারেন্ট শট খাইয়ে মারতে চাচ্ছিলেন, সেই ভিডিওটাও আমি করে রেখেছি। দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন। আরে এইসব কি? তার মানে স্যারকে কারেন্ট শট দিয়ে ওনার বউ মেরে ফেলতে চাইছে? না না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাড়াতাড়ি করে প্রমাণ রাখার জন্য ভিডিওটা করে দিই। এবার বলুন, কেন আপনি আপনার হাজব্যান্ডকে মারতে চাইছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন সবকিছু দেখেই ফেলেছেন, তাহলে আর লুকিয়ে কি হবে? শুনুন, আমি ওকে ভালোবাসি না, আমি ওর কাছে পড়ে আছি শুধুমাত্র ওর টাকা পয়সা সহায় সম্পত্তির জন্য। আর আমি চাই ও মরে যাক, কারণ ওর সমস্ত সহায় সম্পত্তি তো ও আমার নামে লিখেই দিয়েছে, এখন ওর সব কিছুই আমার। আর তাছাড়া আমার একটা আগের বয়ফ্রেন্ড আছে, ও বলেছে ও আমাকে বিয়ে করবে, এখন ওই আমাদের মাঝখানে ঝামেলা। আমি আমার স্বামীকে মেরে ফেললে আমার সমস্ত রাস্তা ক্লিয়ার, তাই আমি চাই ও মরে যাক। আর হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেহেতু সব কিছু জেনে শুনেই গেলেন, আমি আপনার মুখও বন্ধ করে দিতে পারি। আই মিন, টাকার কথা বলছিলাম। আমি কি আপনাকে টাকা দিলে আপনি নেবেন? ও আচ্ছা, আপনি আমার মুখ টাকা দিয়ে বন্ধ করতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কত টাকা দিতে পারবেন শুনি? আচ্ছা আপনিই বলুন, আপনি কত টাকা হলে আপনার মুখ বন্ধ রাখবেন? আমার মুখ বন্ধ করতে হলে আপনাকে 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার হাতে এখন কোটি কোটি টাকা আছে, আমি নিজেই এখন কোটি কোটি টাকার মালিক। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে টাকা নিয়ে আসছি। বাহ বাহ বাহ, এই ছিল তোমার মনে? এখন তো আমার কাছে দিনের মতো সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি কেন তোমাকে মারতে চাইবো? এই সব কিছু ডাক্তারের প্ল্যান, উনি মিথ্যা বলেছে। চুপ করো, তুমি আর একটা মিথ্যা কথাও বলবা না। ডাক্তার সাহেব আমাকে সবকিছু আগেই বলে দিয়েছিল। কি ডাক্তার সাহেব, এটা আপনি কি বললেন? আমার বউ আমাকে মারতে চায় মানে? স্যার আস্তে কথা বলুন, আপনার বউ শুনে ফেলতে পারে। শুনুন স্যার, আপনার বউ না আপনাকে মেরে ফেলতে চায়, কারেন্ট শট দিয়ে আজকে আপনাকে মেরে ফেলতে যাচ্ছিল। আমি না আসার পথে সব কিছু দেখেছিলাম, শুধুমাত্র দেখিনি, আপনাকে বলবো বলেই এটাকে ভিডিও করে রেখেছি প্রমাণ হিসেবে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখুন স্যার। এখন কি বলবা? ভালোবেসে তোমার জন্য সবকিছু লিখে দিয়েছিলাম, এটাই কি আমার অপরাধ ছিল?
আমি কি তোমাকে ভালোবেসে লিখে দিয়ে খুব বড় অন্যায় করে ফেলেছি যে কারণে তুমি আমার জানটা কেড়ে নিতে চাইতেছো? আহা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? দেখো, আমি তোমাকে যেটা বলছি এটাই সত্য। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কেন তোমাকে মারতে চাইবো? আমার মনে হয় কেউ নিশ্চয়ই তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে, যার জন্য তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমার এই অসুস্থতার সময়ে আমি তোমার কত সেবা যত্ন করি। চুপ করো, তোমার মুখে আর একটা মিথ্যা কথা আমি শুনতে চাইতেছি না। তোমার মতো একটা বিষধর কান লাগিয়ে আমার ঘরে আমি রাখবো না। এখন বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, যাও বলছি। ডাক্তার সাহেব, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আপনার জন্য আমি আমার কান লাগিয়ে আজকে চিনতে পেরেছি। আপনি অনেক ভালো মানুষ। আরে কোনো সমস্যা নেই, এটা তোমার দায়িত্ব ছিল। আর হ্যাঁ শুনুন, নিজের খেয়াল রাখবেন, ঠিকভাবে ওষুধ খাবেন, ঠিক আছে? আমি আবার আসবো। জি আচ্ছা, ঠিক আছে।